সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাই এবং আমি অত্যন্ত গর্বিত যে আমি এমন একটা দায়িত্বে আছি যে দায়িত্বের কারণে আপনাদের সঙ্গেই আমাকে আমার দায়িত্বকালীন সময়ে কাজ করতে হবে এবং আমার এই তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মানেই হচ্ছে সাংবাদিকদের বন্ধু অথবা সাংবাদিকদের শত্রু, দুইটার একটা। আমি আপনাদেরকে বিশেষ করে এই বরিশালের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী হিসাবে আমি আপনাদেরকে তথ্যমন্ত্রী হিসাবে প্রতিশ্রুতি দিই আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজকে আমি প্রতিশ্রুতি ঘোষণা করতে চাই। আমরা একটা ভয়ভীতি মুক্ত একটা সাংবাদিকতার পরিবেশ বাংলাদেশে তৈরি করব। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এবং একটা অবাধ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়েছেন। কোনো ধরনের কোনো বাঁকা পথ, কারচুপি বা কোনো ধরনের কোনো বিতর্কের কোনো স্কোপ নেই। Vision QLED Google TV, where colors come alive. এমনকি এই নির্বাচন সম্পর্কে কোনো মহল, কোনো ব্যক্তি আজ পর্যন্ত প্রশ্ন তুলতে পারে নাই। বাংলাদেশের জন্মের পর এত অবাধ নির্বাচন এবং এত বিতর্কিত নির্বাচন কখনো হয় নাই। ফলে তারেক রহমান আজ জনগণের নির্বাচিত জনগণের নেতা। আমরা সেই নেতার নেতৃত্বে আমরা একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। সেই পরিকল্পনা অনেক বিস্তৃত, কিন্তু আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজে হাত দিচ্ছি। পরিকল্পনার অগ্রাধিকারের মধ্যে আমরা নারী অধিকার, প্রত্যেকটা ফ্যামিলিতে কার্ড পৌঁছানো, বেকারদের জন্য কর্মসংস্থান, কৃষকদের জন্য ঋণ মৌকুফ এবং কৃষক কার্ড দেয়া এবং সমাজ বিরোধীদেরকে তালিকাবদ্ধ করা, এই কাজগুলিকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। রমজান মাস চলছে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণটাকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে ক্যাবিনেটে আলাপ করেছি। পর্যায়ক্রমে আমরা অন্যান্য সব কাজে হাত দিব। আশা করি আগামী 1-1.5 বছরের মধ্যেই আমাদের নেতা তারেক রহমানের পরিকল্পনা কী ছিল বা কী করতে যাচ্ছে তা আপনারা জাতির সামনে তুলে ধরতে পারবেন। সেই পরিকল্পনার পাশাপাশি আমাদের যে অবকাঠামোগত পরিকল্পনা, যেমন বিশেষ করে সারা বাংলাদেশে 20,000 কিলোমিটারের খাল খনন করার পরিকল্পনা আমাদের আছে। আমরা জোয়ার ভাটার নদী থেকে পানিকে কৃষকের জমি পর্যন্ত নিয়ে যেতে চাই, যাতে কৃষি উৎপাদনে কোনো পানির অভাব না ঘটে। আমরা অবকাঠামোর ক্ষেত্রে বাংলাদেশের বিশেষ করে বন্দরগুলিকে, নৌবন্দরগুলিকে রাজধানীর সঙ্গে সম্পর্কিত করা একটা পরিকল্পনা আমাদের আছে এবং সে কারণেই দক্ষিণ বাংলার পায়রা বন্দরকে রাজধানীর সঙ্গে যুক্ত করার প্রশ্নটি আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হচ্ছে এবং সে কারণেই ভাঙ্গা পর্যন্ত, পায়রা থেকে ভাঙ্গা পর্যন্ত আমাদের 4 লেনের রাস্তার কাজ আমাদেরকে নতুন করে আবার প্রক্রিয়া শুরু করতে হবে। আমাদের এই অঞ্চলে ভোলাতে গ্যাস পাওয়া গিয়েছে, আপনারা জানেন, এবং এই গ্যাস যদি পরিপূর্ণভাবে উত্তোলন করা যায় তাহলে শুধু দক্ষিণ অঞ্চল নয়, সারা দেশের অনেক উন্নতির চাহিদা আমরা পূরণ করতে পারবো, জ্বালানির চাহিদা আমরা পূরণ করতে পারবো। ভোলা একটা দ্বীপ জেলা হওয়ার কারণে এখানকার উত্তোলিত গ্যাস সরবরাহ করার একটা সমস্যা আছে। সে কারণে ভোলা বরিশাল ব্রিজ এবং এই গ্যাস সরবরাহের যে নেটওয়ার্ক, এটা দুটোকে আমরা একভাবে মাথায় নিয়ে চিন্তা করছি। দক্ষিণ বাংলার উন্নয়ন নিয়ে যারা আমরা কাজ করব তারা এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করব। কুয়াকাটা আমাদের জন্য একটা বিরাট সম্পদ। আমরা যদি এটাকে একটা আধুনিক পর্যটন কেন্দ্রে পরিণত করতে পারি এবং সরাসরি যদি ওখানে বিমান চলাচলের ব্যবস্থা থাকে, তাহলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরকে আমরা আকর্ষণ করতে পারবো। এই অঞ্চলের অর্থনীতি যেমন বাড়বে, তেমনি বাংলাদেশে আমাদের বৈদেশিক মুদ্রা বাড়বে, আমাদের রাজস্বায়নটা বাড়বে। আমাদের দক্ষিণ অঞ্চলের এই সম্ভাবনাগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কাজে যারা লিপ্ত আছেন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব। আমাদের এই এলাকার সম্মানিত যে এমপি মহোদয়রা আছেন, 21 জন এমপি আছেন, আমরা তাদেরকে নিয়ে বসবো। আমি এবং আমাদের সিনিয়র মন্ত্রী মেজর হাফিজ সাহেব, অন্যান্য 3 জন প্রতিমন্ত্রী সহ আমরা এই কাজ নিয়ে আমরা খুব শীঘ্রই আমরা একটা সমন্বিত পরিকল্পনা করব। সেই ক্ষেত্রে দক্ষিণ বাংলার সাংবাদিক হিসাবে আপনাদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি সহযোগিতা পেতে পারি, কারণ আপনারা লাগাতারভাবে এই বিষয়ে প্রতিবেদন করছেন, গবেষণা করছেন, কাজ করছেন, চিন্তা করছেন, তথ্য আছে, পরিসংখ্যান আছে। সে কারণে আমি আপনাদের কাছে আহ্বান রাখলাম যে এই কাজে আমি আপনাদের কাছ থেকেও সহযোগিতা নেব। আমি পরিশেষে বলতে চাই, আজকে এই যে তারেক রহমানের সরকারের যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং জনগণ তার নির্বাচিত সরকারের কাছ থেকে সেবা পাওয়ার যে নিশ্চয়তা তৈরি হয়েছে, এর পিছনে অবদান রয়েছে বাংলাদেশের মানুষের।
অবদান রয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, যাদের লাগাতার ত্যাগ তিতিক্ষা সংগ্রাম আর আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশ আজকে একটি নির্বাচিত সরকারের অধীনে এই সেবাগুলি পেতে যাচ্ছে। ইনশাল্লাহ আমাদেরকে সময় দেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলিকে পর্যায়ক্রমে শেষ করব। 180 দিনের একটা পরিকল্পনা আমরা হাতে নিচ্ছি, আমরা শিগগিরই এটা প্রচার করব। প্রথম 180 দিনের কাজগুলি কি কি হতে পারে এবং যেটা বাস্তবায়নযোগ্য এমন একটা পরিকল্পনা আমরা করব। 180 দিনের পরেরগুলিকে আমরা একটু সুদূর প্রসারী পরিকল্পনার মধ্যে ফেলবো। এইভাবে আমরা আশু করণীয় এবং একটা সুদূর প্রসারী করণীয় আমরা নির্ধারণ করব। আমরা ইতিমধ্যেই সরকারের বয়স মাত্র কয়েকদিন, তো এর মধ্যেই আমরা কয়েক জায়গায় লক্ষ্য করেছি যে সরকার পরিচালনার ক্ষেত্রে যে নিয়ম নীতি বা বিভিন্ন নিয়োগ, বিভিন্ন সমস্যা ইত্যাদির ক্ষেত্রে প্রচলিত আইন এবং আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতার বাইরেও কেউ কেউ তৎপরতা দেখানোর চেষ্টা করেন। আমরা এই ধরনের যে কোনো তৎপরতাকেই আমরা মনে করি, এই ধরনের সংঘবদ্ধ যে কোনো আইন বিরোধী তৎপরতাকেই আমরা মব বলে চিহ্নিত করি।